এভরিওয়ান, তো আমি বিপাশা। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভাই স্কুল থেকে বাড়ি আসার পরেই ওকে আমি বললাম চল আমরা একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো সেটা আমাদের কাছে অজানাই ছিল। আমরা যখন রাস্তায় আমাদের বাহন নিয়ে বেরোলাম, তো রাস্তায় আমরা ডিসাইড করলাম যে কোথায় যাব। তো হুট করেই মাথায় আসলো একটা আশ্রমের ব্যাপারে। তো ওখানেই আমরা যাব বলে ঠিক করলাম। তো নাম জানতাম না আশ্রমটার, আর আমরা প্রথমবারই যাচ্ছি। এই যে সেই আশ্রমটার রাস্তা, ভেবেছিলাম প্রথমে হয়তো ভুল রাস্তায় যাচ্ছি, কিন্তু তারপর দেখলাম যে না, ঠিকঠাকই যাচ্ছি। আশ্রমের যে চূড়া রয়েছে মন্দিরের, তো ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তো এবার আমরা চলে এসেছি, পিছনেই রয়েছে আমাদের আশ্রম। আর এই আশ্রমটার নাম হচ্ছে বালানন্দ আশ্রম। তো এবার আমরা ভিতরে প্রবেশ করছি। ভেবেছিলাম হয়তো আশ্রমটা বন্ধ থাকবে, কিন্তু 4টের পর এসছিলাম, তো এটা 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে আশ্রমটা। তো আমরা 4টের পরে গেছিলাম, তাই খোলা পেয়েছিলাম। তারপর ওখানে গিয়ে কিছু মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়। তো ওনারা বলে যে হ্যাঁ তোমরা ঘুরো, অনেক ভালো লাগবে। হ্যাঁ, সত্যিই আমাদের জায়গাটাতে গিয়ে অনেক ভালো লেগেছে। অনেক শুনশান জায়গা। আর এই যে এখানে হচ্ছে গোমাতার স্থান, এখানে গোমাতারা থাকে। আর এই যে মন্দির পাশে রয়েছে যে মানুষজনগুলো থাকে এখানে, তাদের গৃহ। আর এই যে এনার সঙ্গে একটু কথা হলো, তারপর অনেক ভালো এখানে যারা থাকে। এটা হচ্ছে খামারগাছি যে রিভার সাইড রয়েছে, সেই রিভার সাইডের একটু আগেই। তো জায়গাটা অবশ্যই তোমরা চিনে থাকবে। আমার তো পার্সোনালি এটা অনেক কি ভালো জায়গা লেগেছে, তোমরাও আসতে পারো। তারপর এক এক করে সব দর্শন করলাম। এখানে দেখতে পাচ্ছ, আমি একটু প্রণাম করে নিলাম। এই যে এখানে শিবলিঙ্গ রয়েছে, তো এগুলো প্রণাম করে নিচ্ছিলাম। এখানে দুর্গাপুজো হয়, এখানে প্রতিমা তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবী। আর তার পাশেই রয়েছে, এটা অ্যাকচুয়ালি রয়েছে হচ্ছে দুর্গা মন্দির বলে লেখা আছে, কিন্তু এর ভিতরে অন্য ঠাকুর ছিল, রাধা কৃষ্ণ, গোপাল। তারপর এই যে পুরো মন্দিরটা, তো তারপর এখানে হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস, যে বালানন্দ যে আশ্রম রয়েছে এখানে পুরো ফুল ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। এখানে যে কি অনুষ্ঠান, কবে কি হয়, কারা প্রতিষ্ঠান করেছে, সব কিছু এখানে রয়েছে। তো এই যে বাইরের ওয়েদারটা জাস্ট অসাম ছিল। পুরো আকাশটা দেখে মনে হচ্ছিল যে শরৎ চলেই এসছে। হ্যাঁ, অবভিয়াসলি এটা শরতের আকাশ। তো অনেক সুন্দর লাগছিল, আর মনে হচ্ছিল দুর্গাপুজো এসে গেছে। আর এখানে বাইরে এসে দেখলাম যে হোম যজ্ঞ যে হয় সেটা। তারপরেই আমরা এগুলো দেখে এই আশ্রমটা থেকে বেরিয়ে তারপর আবার ভাবলাম সামনেই রয়েছে রিভার সাইড, তো ওখান থেকে একটু ঘুরে আসা যাক। তো এই যে রিভার সাইড, এই রাস্তায় চলে এসেছি আমরা। তো এখানে এসে তো আমরা একদমই অবাক হয়ে যাই যে গঙ্গার জল এতটা উপরে চলে এসেছে। আর রিভার সাইড যে ক্যাফেটা, এটা এত সুন্দর ছিল, এটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, মানে এসে জাস্ট আমরা অবাক হয়ে যাই। সব রিভার সাইড ক্যাফের উপর একদম জলে ভর্তি হয়ে গেছে। তো এই যে অবস্থা, আর এখানে এনাকে দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম, শুধু আমার পিছন পিছন আসছিল।
তো এই যে হচ্ছে রিভার সাইড ক্যাফের এখন অবস্থা। তো এই যে এখান দিয়ে আমি উঠে যাচ্ছিলাম, তো এটা এমনিতেই বাঁশ দিয়ে তৈরি, আর এত আওয়াজ হচ্ছিল এটা থেকে, আমার তো খুবই ভয় লাগছিল। আর এই যে গঙ্গার জল পুরো রিভার সাইড ক্যাফের ভিতরে ঢুকে চলে এসছে, আর জায়গাটা পুরো গ্রিন হয়ে গেছে। যেগুলো জল দেখতে পাচ্ছ তোমরা, এগুলো একদমই ডেকোরেশন করা ছিল, বাট গঙ্গার জল থাকার কথা ওখানে, আর এখানে জল চলে এসেছে। তো এখান থেকে আমি ভাইকে বললাম চল, কারণ এখানে জলে ভর্তি আর বাসগুলোর অবস্থাও খুব একটা ভালো না। তারপর আবার আমরা ওখানে গেলাম, তো গিয়ে এখানে দুটো চা বলে দিলাম। তো এখানে গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা 2 কাপ চা নিয়ে খেতে থাকলাম। এরপরেই আমরা এই রিভার সাইড থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে এই মাঠেই আমার ভাই যেহেতু প্র্যাকটিস করে, তো আজকে আসেনি প্র্যাকটিসে, সবাই ওর দিকে তাকাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।